একটা চরম সত্য কথা হলো পৃথিবীতে মা ছাড়া মা হয়ে ওঠাটা বড় কঠিন। আসলে মা ছাড়া মা হওয়া যায়, সেটা হচ্ছে মৃত্যুর যন্ত্রণার চাইতেও কষ্টকর। যার মা নেই শুধু সেই জানে ওই মুহূর্তটা কেমন হয় যখন সে মা ছাড়া মা হয়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম একটা লং ভিডিও নিয়ে। তো আজকে শেয়ার করব আমার মায়ের প্রতি আমার ফিলিংস আর আমার বাচ্চার প্রতি আমার যে ফিলিংসটা, সেটাই কম্পেয়ার করছি আসলে। এই যে আমার মা জানে আমি কি খেতে পছন্দ করি, আমি যেরকম জানি আমার সন্তান কি কি খেতে পছন্দ করে, ওর কি কি ভালো লাগে, তেমনি আমার মাও কিন্তু জানে। আমি যতই বড় হয়ে যাই না কেন, বিয়ে হয়ে যায় না কেন, আমার মা কিন্তু জানে। আমার মা পছন্দ অপছন্দ সম্বন্ধে খোঁজ খবর রাখে সব সময়। তো আমার ছেলে সিমের বিচি এভাবে মাংস দিয়ে খেতে পছন্দ করে, আর আমি হচ্ছে সিমটাকে মাছ দিয়ে রান্না করে খেতে পছন্দ করি, বিচিওয়ালা সিম। তো আমার মা গ্রাম থেকে আমার জন্য অনেকগুলো এইভাবে সিমের বিচি পাঠিয়ে দিয়েছে, যে তার নাতি নাতনিরা যেভাবে পছন্দ করে আমার জন্য একটু কষ্ট কম হয়। এগুলো আমাদের নিজেদের গাছের। তো একদম শেষ সিজনে কিন্তু এই সিমের বিচিগুলো এভাবে করে নেয়। তো আমি একটু সময় কম পাই ঢাকাতে, তো মা আমার জন্য এভাবে করে সেদ্ধ করে তারপরে হচ্ছে পাঠিয়ে দিয়েছে। এটাকে আমি প্রসেস করে জাস্ট হচ্ছে জিপার লক ব্যাগে করে ফ্রিজে রেখে দিব, আর দীর্ঘদিন রেখে রেখে এভাবেই খাবো। একটু সেদ্ধ করেই পাঠিয়েছে। তো অনেক দূরে থাকে, আমি যতই কিনে খাই না কেন, মায়ের হাতের জিনিসটা কিন্তু একেবারেই অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। মানে খাওয়ার মনে হয় যে তৃপ্তিটা বেড়ে যায় এরকম। তো আমি যে ফ্রিজে রেখে এটা ফ্রোজেন করে রেখেছি, তো এটা অনেক দিন চলবে। আর হচ্ছে সাথে যে সিম পাঠিয়েছে মা, ওটাও আমি কেটে আগামাথা কেটে হালকা একটু সিদ্ধ করে তারপরে রেখে দিয়েছি। এটার ভর্তা অথবা তরকারির সাথে যখন সিজন থাকবে না তখন আমি খাবো, আমার এটা অনেক পছন্দ। তো ভর্তাটাই বেশি খাওয়া হবে। তো এই যে আমার মা তো জানে আমি কি পছন্দ করি না পছন্দ করি, তো আমি আমার ছেলের জন্য রান্না বসিয়ে দিলাম। ও যেহেতু পছন্দ করে, আমার 3 বাচ্চাই কিন্তু পছন্দ করে সিমের বিচি দিয়ে মাংস দিয়ে খেতে। মাছ দিয়ে রান্না করলে আমার পছন্দ, আর মাংস দিয়ে ওরা পছন্দ করে। তো মায়ের কথা চিন্তা করতে করতে এখানে হচ্ছে রান্না বসিয়ে দিলাম, আর ভাবলাম যে যতদিন মা পৃথিবীতে আছে আসলে ততদিনই এই যে আদর কদর যত যাই বলেন, মা বাবা পৃথিবীতে না থাকলে বাবার বাড়িটাও আসলে বাবার বাড়ি থাকে না। যার মা বাবা নাই তারা জানে। হয়তো আমি এখন সেটা ফিল করতে পারছি না, তবে ভাবতেই কষ্ট লাগে যখন একা বসে ভাবি যে কোনো একদিন আমার বাবা মা থাকবে না, তখন খুবই কষ্ট লাগে। তো আমার সন্তানের জন্য তো এই যে আমি রান্না করছি এখানে হচ্ছে পাকিস্তানি মুরগি দিয়ে আমি একটু সিমের বিচি রান্না করব। আর ওই যে সিমের বিচিগুলো, বাকি যেই সিমগুলো ছিল, এখানে অনেকগুলো সিম ছিল। তো আমার মা হচ্ছে আমাকে বারবার জিজ্ঞেস করছিল আমি একটু বেশি করে পাঠাবো। আমি বললাম না, অনেক বেশি পাঠানো লাগবে না, তুমি অল্প করে পাঠাও। আমি অলরেডি এই বছর কিছুটা সিমের বিচি আগেই বাসায় প্রসেস করে রেখেছি। তারপরেও মা বলল যে না, আমি তোমার জন্য পাঠিয়ে দিই। লোক পাওয়া যায় না আসলে, অনেক দূর থেকে পাঠায়, কিন্তু একদমই নিজেদের গাছের এটা সবচাইতে ভালো লাগে। তো আমি বলি মা, অনেক কিনে খাই, এখানে তো অনেক আছে। তো মায়ের একটাই কথা, যতই থাকুক এটা আমার নিজের হাতে করা। আসলে মায়েরা তো এমনই হয় বলেন। বাড়ি গেলে যখন চলে আসি তখন একদম পিছন থেকে তাকায় থাকে, কান্না করে, আর আমি সেই গাড়ির লুকিং গ্লাসে দেখি আর আমার এত কষ্ট লাগে। যাক, আমার রান্না শেষ। আপনাদের সাথে গল্প করতে করতে এখানে হচ্ছে এই যে আমার রান্নাটা শেষ, আর এখন আমি আমার ছেলেকে হচ্ছে দিয়ে দিব। একটু জিরা টেলে দিলাম, আর ওই ছেলেকে দিলাম, ও নিজে হাতেই খাবে, ওর অনেক পছন্দ। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে। আজকের মতো আল্লাহ হাফেজ।